Hello, everyone. Today, we are going to discuss Semester 7 Artificial Intelligence and Data Science Engineering with Dr. Nil. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. That's truly insightful, Dr. Nil. We'll explore these ideas in depth through real-world examples in this episode. সেরা টেক ফেস্ট, চারিদিকে দারুণ উত্তেজনা, নামকরা সব কোম্পানি থেকে স্পিকাররা আসছেন, লাইভ কোডিং কন্টেস্ট চলছে। কি অসাধারণ একটা ছবি, তাই না? কিন্তু এক মিনিট দাঁড়ান, স্পন্সর কারা হবে, ইভেন্টের প্রচার কিভাবে হবে, টিম মেম্বারদের কাজ কি হবে? যদি এই সব কিছুর একটা ঠিকঠাক প্ল্যান না থাকে, তাহলে এই অসাধারণ স্বপ্নটা কিন্তু একটা বিরাট দুঃস্বপ্নে পরিণত হতে পারে। আর এই দুঃস্বপ্নটা এড়ানোর জন্যই তো আমাদের একটা মাস্টার প্ল্যান দরকার। আজকের এই আলোচনাতে আমরা ধাপে ধাপে ঠিক সেই প্ল্যানটাই তৈরি করব। প্রথমে বুঝব চ্যালেঞ্জটা কি, তারপর সাফল্যের জন্য একটা ম্যাপ বানাবো, বড় কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাঙব, সঠিক লোককে সঠিক দায়িত্ব দেব, আর সবশেষে সাফল্যের দিকে এগিয়ে যাব। তাহলে রেডি তো? চলুন শুরু করা যাক। চলুন একদম প্রথম ধাপ থেকে শুরু করা যাক। সেটা একটা নতুন অ্যাপ বানানো হোক বা কলেজের ফেস্ট আয়োজন করা, সবকিছুর শুরুতেই কিন্তু একটাই বড় চ্যালেঞ্জ থাকে, আইডিয়াকে বাস্তবে পরিণত করা। একটা কথা কিন্তু মাথায় গেঁথে নিতে হবে, এন্টারপ্রেনারশিপ মানে শুধু দারুণ আইডিয়া থাকা নয়। আসল ম্যাজিকটা হলো সেই আইডিয়াকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে নিয়ম মেনে ধাপে ধাপে কাজটা করতে হয় সেটাতে। কারণ সঠিক পরিকল্পনা ছাড়া পৃথিবীর সেরা আইডিয়াটাও সত্যি বলতে শুধুই একটা স্বপ্ন হয়ে থেকে যায়। তাহলে এই যে আইডিয়ার গোলকধাঁধা, এখান থেকে বেরোনোর রাস্তাটা কি? উত্তরটা খুব সহজ, প্রজেক্ট প্ল্যানিং। এটাকে বলতে পারেন আপনার সাফল্যের জিপিএস, যেটা আপনাকে একদম ঠিকঠাক রাস্তা দেখিয়ে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে। খুব সহজ করে বললে প্রজেক্ট প্ল্যানিং মানে হলো কি করতে হবে আর কিভাবে করতে হবে তার একটা পরিষ্কার ব্লুপ্রিন্ট। আমাদের টেক ফেস্টের কথাই যদি ধরি, এই প্ল্যানিংটাই কিন্তু নিশ্চিত করবে যে ফেস্ট একটা বিরাট সাফল্য পাবে নাকি ফ্লপ হবে। চলুন আমাদের ফেস্টের উদাহরণ দিয়েই এই ধাপগুলো চট করে দেখিনি। ধাপ ১, আমাদের আইডিয়াটা কি? না, একটা বিশাল টেক ফেস্ট। ধাপ ২, এটা করা কি আদৌ সম্ভব? মানে আমাদের কাছে যথেষ্ট বাজেট, সময় আর লোকবল আছে তো? ধাপ ৩, ফেস্টে ঠিক কি কি থাকবে আর কি কি থাকবে না তার একটা বাউন্ডারি ঠিক করা। আর ফাইনালি ধাপ ৪, এই সব কিছু মিলিয়ে একটা ডিটেইলড প্ল্যান তৈরি করা। এবার আসি একটা খুব জরুরি ব্যাপারে, প্রজেক্ট স্কোপ। এর মানে হলো আপনার কাজের সীমানা ঠিক করা। আপনি কি করবেন, তার পাশাপাশি আপনি কি করবেন না, সেটাও একদম পরিষ্কার করে বলে দেওয়া। আচ্ছা, একবার ভেবে দেখেছেন কেন কি করা হবে না এইটা বলা এত ইম্পর্ট্যান্ট? এই স্লাইডটা দেখলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আমরা কথা দিচ্ছি 3টে AI/DS ওয়ার্কশপ হবে, 5টা কোডিং কন্টেস্ট হবে আর একজন গেস্ট স্পিকার আসবেন। কিন্তু আমরা কোনো কনসার্ট বা খেলাধুলার আয়োজন করছি না। যখন স্কোপটা এত ক্লিয়ার থাকে, তখন টিমের মধ্যে কোনো কনফিউশন থাকে না আর সবাই ঠিক একই লক্ষ্যের দিকে এগোতে পারে। দারুণ, তাহলে আমাদের লক্ষ্যের বাউন্ডারি তো ঠিক হয়ে গেল। এবার চলুন দেখি এই বড় লক্ষ্যটাকে কিভাবে ছোট ছোট ম্যানেজ করার মতো কাজে ভাগ করা যায়। এই টেকনিকটার একটা সুন্দর নাম আছে, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার বা সংক্ষেপে WBS। এটাকে একটা গাছের মতো ভাবতে পারেন। পুরো প্রজেক্টটা হলো গাছের কাণ্ড, আর তার থেকে যে ডালপালা বেরোচ্ছে সেগুলো হলো এক একটা ছোট ছোট কাজ। এটা আমাদের কি কাজ করতে হবে এবং কিভাবে করতে হবে তার একটা পরিষ্কার ছবি দিয়ে দেয়। এখানে দেখুন, টেক ফেস্টের মতো একটা বিশাল কাজকে আমরা মার্কেটিং, ইভেন্ট ম্যানেজমেন্ট, স্পন্সরশিপ এই 3টে বড় ভাগে ভাগ করেছি। তারপর সেগুলোকে আরও ছোট ছোট কাজে, যেমন সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন বা পোস্টার ডিজাইনে ভেঙেছি। আচ্ছা, একটা বিশাল পাহাড়কে যখন এইভাবে ছোট ছোট সিঁড়িতে ভেঙে দেওয়া হয়, তখন চড়াটা অনেক সহজ মনে হয় না? বেশ, কি কি কাজ করতে হবে তার লিস্ট তো আমাদের কাছে রেডি, কিন্তু এবার আসল প্রশ্ন হলো এই কাজগুলো করবেটাকে? এই প্রশ্নের উত্তর দেয় অর্গানাইজেশন ব্রেকডাউন স্ট্রাকচার বা OBS। এটা হলো আপনার প্ল্যানটার মানসিক দিক, যা কাজকে মানুষের সাথে জুড়ে দেয়। সহজ কথায় OBS বলে দেয় কোন কাজটার জন্য কে বা কোন টিম দায়ী থাকবে। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। WBS বলে কি কাজ করতে হবে, যেমন ধরুন সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন চালানো, আর OBS বলে কে সেই কাজটা করবে, যেমন মার্কেটিং টিম। এবার বলুন তো, যদি আপনার কাছে দারুণ একটা কাজের লিস্ট বা WBS থাকে, কিন্তু কে কোনটা করবে সেটাই ঠিক না থাকে, তাহলে কি প্রজেক্টটা সফল হতে পারে? আচ্ছা, ভাবুন তো, যদি প্রজেক্টটা অনেক লম্বা আর জটিল হয়, তাহলে কি দিশেহারা হয়ে যাওয়ার একটা ভয় থাকে না?
সেই ভয় কাটানোর জন্যই কিন্তু রয়েছে ফেজড প্ল্যানিং, মানে পর্যায়ভিত্তিক পরিকল্পনা। আমাদের টেক ফেস্টের মতো একটা বড় প্রজেক্টকে আমরা কয়েকটা পর্যায় বা ফেজে ভাগ করতে পারি। যেমন প্রথম পর্যায়ে শুধু আইডিয়া আর টিম তৈরি হবে, দ্বিতীয় পর্যায়ে মার্কেটিং আর স্পন্সরশিপের কাজ হবে, আর তৃতীয় পর্যায়ে আসল ইভেন্টের আয়োজন। একেবারে সবটা একসাথে প্ল্যান করার চেষ্টা করার থেকে এভাবে ধাপে ধাপে এগোনোটা কি অনেক বেশি কার্যকর কৌশল নয়? এই পুরো প্রক্রিয়াটা মনে রাখার জন্য একটা সহজ ট্রিক আছে, সোয়াপ। এস দিয়ে স্কোপ বা সীমা, ডব্লিউ দিয়ে ওয়ার্ক বা কাজ, ও দিয়ে অর্গানাইজ বা সংগঠন, আর পি দিয়ে ফেজড বা পর্যায়, সোয়াপ। সীমা, কাজ, সংগঠন, পর্যায়। মনে থাকবে তো? আমরা প্রায় একদম শেষের দিকে চলে এসেছি। চলুন এতক্ষণ আমরা যে পাজলের টুকরোগুলো দেখলাম সেগুলোকে একসাথে জুড়ে একটা সম্পূর্ণ ছবি তৈরি করি। তাহলে সংক্ষেপে প্রজেক্ট প্ল্যানিং আপনার আইডিয়াকে বাস্তবে আনে, স্কোপ আপনার লক্ষ্য স্থির করে, ডাব্লিউবিএস কাজকে ছোট ছোট ভাগে ভেঙে দেয়, ওবিএস দায়িত্ব ভাগ করে দেয়, আর ফেজড প্ল্যানিং পুরো প্রক্রিয়াটাকে সহজ করে তোলে। আর এই অসাধারণ উক্তিটা বিষয়টাকে খুব সুন্দরভাবে তুলে ধরে। প্রজেক্ট প্ল্যানিং হল নিজের আইডিয়ার জন্য একটা সফল ভবিষ্যৎ নিজের হাতে তৈরি করার সবচেয়ে শক্তিশালী টুল। একটা কথা সবসময় মনে রাখবেন, এআই আর ডেটা সায়েন্সের দুনিয়ায় আপনার অ্যালগোরিদম বা মডেল যতই ব্রিলিয়ান্ট হোক না কেন, একটা সঠিক প্ল্যান ছাড়া সেটা শুধুই কয়েক লাইন কোড। প্রজেক্ট প্ল্যানিং হলো সেই ব্রিজ যা আপনার টেকনিক্যাল আইডিয়াকে একটা বাস্তব সলিউশনে বদলে দেয়, যা মানুষের জীবনে প্রভাব ফেলে। এই স্কিলটাই একজন ভালো টেকনিশিয়ানকে একজন গ্রেট ইনোভেটর আর লিডার থেকে আলাদা করে। আপনার পরের প্রজেক্টটা যাই হোক না কেন, এই প্ল্যানিং স্কিলটাই তাকে একটা রিয়েল ওয়ার্ল্ড ইম্প্যাক্ট তৈরি করতে সাহায্য করবে। তাহলে আপনার মাথায় যে দারুণ আইডিয়াটা ঘুরছে সেটাকে বাস্তবে আনার জন্য আপনার প্ল্যান কি? আজ থেকেই ভাবা শুরু করুন, কারণ সঠিক পরিকল্পনা থাকলে যে কোনো স্বপ্ন সত্যি করা সম্ভব। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।